কি সব ভালো তো? তো আজকে আবার চলে এসেছি শুশুনিয়ার পার্ট 4 নিয়ে। তা ১ সপ্তাহের একটা গ্যাপ ছিল, কারণ এখন যে পৌষ পার্বণের পিঠে হয় এই সময় প্রচণ্ড মাইক বাজে, সেই সময় অনেক নয়েজ আসে। তো সেই সব নয়েজ থেকে বাঁচার জন্যই ১ সপ্তাহ পরে ভিডিওটা আনা। তো অলরেডি চলে এসেছে। তো আগের পার্টটায় আমি দেখিয়েছিলাম যে এই চন্দ্রবর্মণের শিলালিপি এবং পাহাড়ে ওঠার কিছু দৃশ্য সব কিছু মিলিয়ে। তো আজকে চলে এসেছি পার্ক, অর্থাৎ ওখানে একটা খুব সুন্দর পার্ক আছে, সেই পার্কে। তো এখানে খুব সুন্দর কিছু মজার ঘটনা ঘটেছিল, যেগুলো আমরাই ঘটিয়েছিলাম। সেই সমস্ত কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমি তো বলেইছি কারা কারা গেছিলো আমার গ্যাং। আমি, কাকা, কাকিমা আর বোন। তো আমরা চারজনে এখন পাহাড় টাহাড় জয় করে তার শিলালিপি, হেড শিলালিপি সব দেখে এখন আমরা চলেছি কোথায়? পার্কের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ পার্কে চলে এসেছি এবং সুন্দর গাছগাছালি দিয়ে চারিদিক পরিপূর্ণ হয়ে আছে। এবং ওখানে খুব সুন্দর একটা বাঁশের, মানে বাঁশ দিয়ে তৈরি একটা ব্রিজের মতো দেখতে পাচ্ছি। তো এখন সেইটা দিক দিয়েই যাব। তো এতটাই বড় এরিয়াটা ছিল যে কোন দিক দিয়ে যে কোন দিকটা ফিনিশ করব বুঝতে পারছিলাম না। তার জন্য আমি ভাবলাম যে দরকার নেই, একটা সাইড থেকে শুরু করি, একটা সাইডে যে শেষ করব। তো দেখা যাক কী হয়। তো খুব সুন্দরভাবে এখানে গাছকে কাটিং করা হয়েছে এবং খুব সুন্দর ডেকোরেশন করা আছে। মানে প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর সারিবদ্ধভাবে সুপরিচর্জিত গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর দেবদারু গাছের মাথার ওপর দিয়ে দেখা যাচ্ছে সেই শুশুনিয়া পাহাড়, যেইটা আমরা আজকে সকালবেলা জয় করে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে নানান ধরনের বসার জায়গা আছে এবং বাচ্চাদের খেলার, মানে নানান ধরনের বা বাচ্চাদের ওঠার নানান ধরনের জিনিসপত্র, ইনস্ট্রুমেন্ট রাখা আছে। আর এখানে খুব সুন্দর করে কাটিং করা ঝাউ গাছ আছে, তো দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে দিয়ে আমি চলে যাচ্ছি এবং দেখাতে দেখাতে যাচ্ছি তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ এখানে স্লিপার্স। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল, তখন আমাদের স্লিপার্সগুলো সোজা ছিল, মানে সিঁড়ি দিয়ে উঠতাম আর সোজা নামতাম। কিন্তু এগুলো খুব সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে করা আছে। তো স্লিপার্স চড়ার একটা গল্প আছে। ব্যাপারটা প্রথম প্রথম বিরাট ভয় লাগতো, আর যখনই একবার চড়ে নিতাম তারপর থেকে মানে মনে হতো যেন ওইটাতেই সারা জীবন এরকম উঠবো আর হুশ করে নেমে যাবো, এরকম হতো। তো চলো, কি করব, এখন তো ধেরে হয়ে গেছি, এখন চাপাটা ঠিক নয়, চাপলে আবার যদি লাঠি ফাটি নিয়ে তাড়া করে, তার জন্য ভয়ে আর চাপলাম না। ও বাবা, এখানে দেখছি আবার এরা এই দোলন দোলন খেলছে। আমি চলো তাহলে একটু দুলে নেওয়া যাক। আবার যখন যাচ্ছি তার মাঝে দেখছি খুব সুন্দর একটা গাছকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, পরিচর্যা করেছে গাছের। আর এখানে দেখতে পাচ্ছ ব্যাংকটার পেছন দিকে কী সব বেরিয়ে গেছে। তো যাই হোক, ওগুলো আর বেশি না দেখে আসল জায়গায় যাওয়া যাক। তো যেতে যেতে দেখছি এখানে খুব সুন্দরভাবে, মানে প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে মেনটেন করে রাখা আছে। ঝাউ গাছ থেকে শুরু করে দেবদারু গাছ থেকে শুরু করে নানান ধরনের গেস্ট হাউস আমরা দেখতে পাচ্ছি, দূরে দেখতে পাচ্ছ। ওই সব জায়গায় কিন্তু মানুষজন ভাড়া থাকতে পারে। একদিনের ভাড়া প্রায় 2,500 থেকে 5,000 টাকা। আর এর দেখো, মানে আমি বলেছিলাম না, মানে বয়সটা, মানে বয়স আর বয়স নেই। আমি বলছি ওগুলো বাচ্চাদের রে, তুই চাপছিস কেন? ও সেই না, আমি একবার দাঁড়া চাপি, আমি বলছি লাঠি নিয়ে তেড়ে আসবে মারতে, তুই নাম তাড়াতাড়ি। দিয়ে বললো না না, আমি একবারই ওই চড়ছি আর কি। তো যাই হোক, এখানে দেখলাম বোনও একবার ইয়ে করলো, আমি আবার দেখছি হাই দেখাই দেখাই দেখ, আমি বলছি তুই কি খেপে গেলি একবারে? না কাকা নাই, ঠিক আছে, কাকাকে মানুষ করা আর গেল নি, তোকেও কি মানুষ করা গেল নি? হাই দেখো কোথায়, মানে কি আর বসে দাঁত বের করা, আবার দেখো, মানে এই দেখো উত্তেজনা, কি প্রবল উত্তেজনা। ঠিক আছে, হাই দেখ হাই দেখ, এটা আবার কোথায় উঠছি? আমি তো অবাক, আমি দেখছি একে নিয়ে আমি আর পারবো না ভাই। একে আর বলেও কিছু লাভ নেই, ওর জন্য কিছু বলিনি। আবার আবার এই দেখাই দেখাই দেখ, আমি বলছি ওইটা ভাই লোহার জিনিস, কোথায় লেগে যাবে, তুই এইদিকে সরে আয়। বলছি না, পাহাড় জয় করেছি, আমি এই খেলনা জয় করবো। আমি যা বাবা, দিয়ে দেখছি 2 হাত তুলে দাঁড়িয়ে রয়েছে, হাই দেখ। মানে কি বলবো এদের, কি মানে, কে রে, এরকম ব্যাপার আর কি। আর তারপরেই চলে এসেছি আর একটা জায়গায়, অর্থাৎ সুইমিং পুল বানানোর চেষ্টা ছিল, কিন্তু গাছের দিকে এত পরিচর্যা দিতে যে এই দিকটাকে একদম পানাপুকুর করে বসে আছে আর কি, এরকম ব্যাপার। তো একটা খুব সুন্দর বোট দেখতে পাচ্ছিলাম, বোটটা হয়তো আগে চলতো, এখন খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আর এখানে খুব সুন্দরভাবে লাগানো হয়েছে, বলতে গাঁদা গাছ লাগানো হয়েছে। আর সেই পার্কের ওপরেই আমরা দেখতে পাচ্ছি শুশুনিয়া পাহাড়, যেটাকে আমরা জয় করেছি। আই দেখো আই দেখো আই দেখো, আমি বলছি এগুলো সব বাচ্চাদের, এখানে লেখা আছে বড়রা অ্যালাউ নও। কিন্তু এই, মানে কি বলবো, আবার দুলতে পারে না বলে বলছি আমাকে একটু ঠেলে দিবি আই পেছন দিকে দিয়ে। আমি বলছি দাঁড়া, যাচ্ছি, ঠেলে দিচ্ছি। আই দেখ ঠেলে দিয়েছি, সেইটাতেই এখন দোল খাচ্ছে। তাও কাকা দোল খাক, আর ততক্ষণকে আমি তোমাদেরকে একটু চারপাশটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিই। আর এখানে দেখতেই পাচ্ছ সূর্য একদম পশ্চিম দিগন্তে অস্ত যাওয়ার মুখে। তো আমরা আগের দিন যেটা দেখিয়েছিলাম পুরোপুরি তার পর থেকেই ভিডিওটা শুরু করলাম। আগের দিন
যতটা পর্যন্ত দেখেছিলাম আজকে ঠিক তারপর থেকেই শুরু করলাম। তো এরপরে হয়তো আর একটা পার্ট আসবে, আমাদের শেষ পার্ট, যেই পার্টটায় আমরা বাড়ি চলে এসেছিলাম। তো মোটামুটি শুশুনিয়ার ব্লগটা এতটাই ছিল যে এটা খুব সুন্দরভাবেই আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আশা করি আরও অন্যান্য যেসব জায়গায় যাব সেখান থেকে নানান ধরনের ভিডিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর এই সাইডটা দেখুন পুরোপুরি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। আর এই দিকে দেখুন সোলার প্ল্যানেট, অর্থাৎ সৌর শক্তির মাধ্যমে যে সোলার প্ল্যানেটে করে মানে সৌরশক্তি সঞ্চয় করে রাখা হয় সেটা প্রত্যক্ষভাবে দেখছি। আগে এরকমভাবে সোলার প্ল্যানেট আমি আগে দেখিনি, মানে জড়িয়ে যাচ্ছে আর কি, এমনিই খুব ঠান্ডা লেগে গেছে। তো একটা খুব সুন্দরভাবে সিনেমাটিক শর্টসের মতো নিয়েছিলাম, খুব সুন্দর ফুল গাছ দেখা যাচ্ছিল এবং একটা জায়গায় খুব সুন্দরভাবে বাঁধানো ফুল গাছ ছিল। তো সেগুলোকেই আস্তে আস্তে তোমাদের সামনে উপস্থাপিত করছি আমি। আর এখানে নানান ধরনের জুঁই থেকে শুরু করে, গোলাপ থেকে শুরু করে, চন্দ্রমুখী থেকে শুরু করে নানান ধরনের ফুল গাছ আছে। তো সেই সমস্ত কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর একবারটি চারিদিকটা আবার একবার দেখিয়ে দিলাম। আর ওই যে দেখছো পাহাড়, মানে পাহাড়ের প্রথম ঢালুটার পরে দ্বিতীয় ঢালু, আর ওই দ্বিতীয় ঢালুটাও হচ্ছে টপ অফ দ্য শুশুনিয়া হিল, যেখানে আমরা পৌঁছেছিলাম এবং শুশুনিয়া পাহাড়টা জয় করেছি। কাকা আবার কোন দিকে তাকিয়ে আছে কে জানে, শুধুই তো এদিক সেদিক করছে, মানে বোঝা দূর দেয় আর কি, কী করবে আর কি করবে না। তো যাই হোক, সেখানে দেখতে পাচ্ছি সূর্য প্রায় একদম লাল হয়ে এসছে এবং কিছুক্ষণ পরই অস্ত যাবে। আর আমাদের এখানের অ্যাটমসফিয়ারও প্রায় কালো হয়ে এসেছে, কিন্তু তাও আমরা মোটামুটি এখানে কিছু কেমন ইয়ার্কি ফক্করি মারতে মারতে দিনটাকে শেষ করব। তো আমি দেখলাম সবাই যখন দুলছে আমি দুলবো না কেন, ওর জন্য আমি চলে এসেছি দুলতে। আর প্রথম প্রথম ভয়ও করছিল, কিন্তু যাই হোক দু একবার চড়ার পরে মনটা একদম ফ্রি হয়ে গেল, ওর জন্য একটু দুলে নিলাম। তো যাই হোক, তো সন্ধেবেলা এসে আমরা দোকানে খেয়েছিলাম, এটা কি বলে, চাউমিন, সরি আসলে অনেক দিন কেটে গেছে তো ভুলে গেছি কী খেয়েছি, তার জন্য। তো সন্ধেবেলা চাউমিন খেয়ে আমাদের রাত্রের টিফিন চলে এসেছিলো, টিফিন বলছি ডিনার, এই দেখেছো উল্টো পাল্টা বলা হয়ে যাচ্ছে, আসলে অনেক দিন পর ভিডিও আনলে এই হয়। তো যাই হোক, আজকে আর বেশি ভুলভাল বকছি না, কারণ ভুলভাল হয়ে যাচ্ছে। তো ভিডিওটা এতটাই। তো এই ভুলভাল ভিডিও যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণে বাই বাই।